নমস্কার, আমার নাম পিঙ্কি সরকার। আমি একজন ভারতীয় নাগরিক। কয়েক বছর আগে পড়াশোনার সূত্রে আমি ইতালিতে আসি। তারপরে সিদ্ধান্ত নিই এখানেই থেকে যাওয়ার। আমি আহ, আজকে এই জন্য ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি সবাইকে জানাতে চাই যারা ভারতবর্ষে রয়েছে, আমার বন্ধু বান্ধব, আমার পরিবার, সবাই আমাকে রোজ জিজ্ঞেস করে, কিরে তুই কেমন আছিস, ঠিক আছিস তো, সাবধানে আছিস তো? কারণটা সবাই জানে, কারণ ইটালির অবস্থা খুব খারাপ করোনা ভাইরাসের জন্য। আমি স্টেপ বাই স্টেপ লোকজনকে এটাই বলতে চাই যে আমার অভিজ্ঞতা কিরকম এই করোনা ভাইরাসের ওপরে। আহ, তো আমার মনে আছে যে আহ, ঠিক 1 মাস আগে আমি রাত্রিবেলা ডিনার করছিলাম এখানে। একটা খবর কানে আসে যে ইটালিতে একজন করোনা ভাইরাসে আক্রান্ত। তার আগে মিড জানুয়ারিতে কিছু টুকরো টাকরো খবর কানে আসছিল যে চায়নায় করোনা ভাইরাস ধরা পড়েছে, এরকম একটা নতুন রোগ। আমি খেতে খেতে ভাবছিলাম যে চায়না অনেক দূর, এখনো বাবার কিছু নেই। তারপরে প্রথম দিন শুনলাম যে 21 জানুয়ারিতে, সরি 21 ফেব্রুয়ারিতে করোনা ভাইরাস ফার্স্ট ধরা পড়েছে ইটালিতে, নর্থ ইটালিতে। আমি থাকি সাউথ ইটালিতে। তখন আমি ভাবছি যে নর্থ ইতালি অনেক দূর, এখন অত ভেবে কি হবে। তাছাড়া একজন লোক ধরা পড়েছে। তারপর আরেকটু রিসার্চ করে দেখলাম যে না, যাদের শ্বাস প্রশ্বাস নেবার কষ্ট, কোনো ব্রঙ্কাইটিস এই টাইপের কোনো রেসপিরেটরি সিস্টেম প্রবলেম আছে, কিংবা যাদের বয়স বেশি, বয়স্ক লোকেদের এই রোগটা সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেশি। বাকিদের অতটা সমস্যা নেই। আমি তখনও ঠিকঠাক রয়েছি, ঠিক আছে, হতে পারে একটা নতুন রোগ হয়েছে, কেউ একটা ভ্যাকসিন বার করবে, ঠিক হয়ে যাবে, নিশ্চিন্তে দিন কাটাচ্ছি। তারপরে ঠিক ফেব্রুয়ারির 25-26 তারিখ নাগাদ প্রথম নিউজ আসে যে স্কুল কলেজ এইগুলো ইতালিতে বন্ধ করে দেওয়া হবে। চাকরির সূত্রে আমি স্কুল কলেজের সাথে জড়িত। তো যখন প্রথম স্কুল কলেজগুলো ছুটি দেওয়া হয়, আমি খুব আনন্দে ছিলাম। দিনে প্রায় 8 ঘন্টা কাজ করছিলাম, তো হঠাৎ করে ছুটির দিন পাওয়া গেছে, তো বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম রেস্টুরেন্টে, শপিং মলে, কিংবা কফি খেতে, কিংবা বন্ধুদের বাড়িতে। তারপরে ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়ালো যে ইটালি গভর্নমেন্ট থেকে বলা হলো সবাই বাড়িতে থাকুন, কারণ তখনও ব্যাপারটা সবাই লাইটলি নিচ্ছিল, বাড়িতে থাকুন, কয়েকদিন ঠিক হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে যেমনি এখন ইন্ডিয়া করছে, ভারতবর্ষ বলা হয়েছে 2 দিনের কারফিউ, 3 দিনের কারফিউ, তারপরে ইন্ডিয়া করোনা মুক্ত। ঠিক 1 মাস বাদে সেই একজন লোক, দুজন লোক, তিনজন লোক ইটালির যারা আক্রান্ত হয়েছিল করোনা ভাইরাসে, যারা সংক্রামিত হয়েছিল, সেই নম্বরটা এখন 40,000-এর ওপরে দাঁড়িয়েছে ঠিক 1 মাসের মধ্যে। এবং এটা হয়েছে এই কারণেই, কারণ সবাই এই ব্যাপারটাকে লাইটলি নিয়েছিল। ইটালির পরে স্পেন, তারও প্রায় একই রকম অবস্থা, মারাত্মকভাবে সংক্রামিত। এখন যে আমি 1 মাস আগে ডিনার করতে বসে নিউজে দেখছিলাম করোনা ভাইরাসের খবর, আমার বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে আরেকটি ছোট্ট শহরে, আমি ইটালির সাউথে একটা ছোট্ট শহরে থাকি, শহর বলবো না, গ্রাম। আহ, আমার বাড়ি থেকে 15-20 কিলোমিটার দূরে সেই গ্রামটিতে করোনা ভাইরাস ধরা পড়েছে, এবং সেই গ্রামটি পুরোপুরি লকডাউন, বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না, কেউ বেরোতে পারবে না। সবাই যখন আমাকে জিজ্ঞেস করে রোজ যে তুই কেমন আছিস, সাবধানে আছিস কিনা, আমার ভয়টা অন্য জায়গায়। আমি সাবধানে আছি, সাবধানে আছি যতটা সাবধানে থাকা যায়। এমন একটা জিনিসের বিরুদ্ধে আমরা লড়াই করছি যেটা চোখে দেখা যায় না, এতই ছোট মাইক্রোবসটা। তো প্রিকশন কি, বাইরে থেকে সব জিনিসপত্র আনলে অ্যালকোহল দিয়ে, খাবারের অ্যালকোহল নয়, 99% অ্যালকোহল, মিথিলেটেড স্পিরিট দিয়ে পরিষ্কার করা, বাইরের জুতো বাইরে, বাইরে যদি কেউ যায়ও সেই জুতো বাইরে ছেড়ে রাখা, ভালো করে ধুয়ে তারপরে ঘরে ঢোকা, সম্পূর্ণভাবে ঘরের মধ্যে থাকা, কোথাও না যাওয়া, এই হচ্ছে প্রিকশন।
যে আমি 1 মাস আগে ড্যাং ড্যাং করে বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম, সেই আমি 26 তারিখে খুব সম্ভবত শেষবার বাড়ির বাইরে বেরিয়েছিলাম। তারপরে 1-2 বার আমার কুকুরকে নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছিলাম, কারণ ইটালিয়ান গভর্নমেন্ট বলেছিল প্রথমে যে বাড়ির বাইরে হাঁটাচলা করতে যেতে পারেন, তারপরে সেটাও বন্ধ হয়ে গেল। তারপরে বলা হলো বাড়িতে যদি কোনো পোষ্য থাকে, যেমনি কুকুর, তাদেরকে নিয়ে আপনি বাইরে হাঁটতে যেতে পারেন একজন। এখন সেটাও বন্ধ। এখন আমার বাড়ির বাইরে ড্রোন, আর্মি, বাড়ি থেকে বাইরে বেরোলে যদি খুব ভুল না করি প্রায় 50,000 টাকার ফাইন। এবং এই পুরো জিনিসটা হয়েছে ঠিক 1 মাসের মধ্যে। তো ব্যাক টু দ্য টপিক, যখন সবাই আমাকে জিজ্ঞেস করে যে তুই ভালো আছিস তো, তুই সাবধানে আছিস তো, আমার চিন্তা অন্য জায়গায়। ইন্ডিয়ার ব্যাপারটাকে একইভাবে খুব লাইটলি নিচ্ছে। নানান জায়গায় র্যালি করোনা ভাইরাসের জন্য, নানান রকম তথ্য আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে, ইয়ার্কি, ফাজলামো, মিমস, যেগুলো আমরাও ঠিক 1 মাস আগে করছিলাম বন্ধুদের সাথে এখানে ইটালিতে। ইটালির পপুলেশন ডেন্সিটি কিংবা পপুলেশনও খুবই কম ইন্ডিয়ার তুলনায়। ইন্ডিয়ার পপুলেশন ডেন্সিটিতে যদি করোনা ভাইরাস কোনোভাবে সংক্রামিত হয় ইটালির মতো, আমি কামনা করছি যাতে না হয়। কারণ আমার বাবা মা, বাকি পরিবার, অনেক বন্ধু বান্ধব তারা ইন্ডিয়াতে রয়েছে। আমি জানি ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাবে। ইটালি যে ভুলটা করেছে, সেই ভুলটা যাতে ভারতবর্ষ না করে, সেই জন্যই আমার এই ভিডিওটা বানানো। আমি কাউকে জ্ঞান দেওয়ার জন্য এই ভিডিওটা বানাইনি। সবাই জানে, সবাই টিভি দেখছে, নিউজ দেখছে, কি হচ্ছে সবাই জানে। আমি সবাইকে গায়ে পড়ে বলার কোনো দরকার নেই যে বাড়িতে থাকুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন এত দেরি হয়ে গেছে ইটালির জন্য যে হয়তো হাতের বাইরে ব্যাপারটা বেরিয়ে যাবে খুব শিগগির। আমি জানি না কতদিন টাইম লাগবে সেটার জন্য, আমি কামনা করি যাতে না হয়। কিন্তু এখানে 1 মাসের মধ্যে প্রায় 50,000 লোক সংক্রামিত। এটা যদি ভারতবর্ষ হতো তাহলে এই নম্বরটা হাজারে নয়, লাখে নয়, হয়তো কোটিতে পৌঁছবে। আমি চিন্তিত আমার বাবা মার জন্য, আমার পরিবারের জন্য। সবাই ভাবছে আমি হয়তো খারাপ আছি। আমি খারাপ নেই, ভালো আছি। হ্যাঁ, মাঝে মাঝে রাত্রিবেলা ঘুমোতে গিয়ে প্যানিক হয় যে সবকিছু পরিষ্কার করেছি তো, সবকিছু অ্যালকোহল দিয়ে পরিষ্কার করেছি তো, বাইরের কোনো একটা জুতো ঘরে রয়ে যায়নি তো, কোনোভাবে ছোট্ট একটা ভাইরাস ঘরে ঢুকে পড়েনি তো যেখান থেকে হয়তো আমি সংক্রামিত হয়ে যাব, কিংবা বাকিরা এখানে আমার সাথে যারা আছে তারা সংক্রামিত হবে। কিন্তু তার থেকেও বড় ভয় আমার জন্য যে আমার নিজের দেশ যেন এটাতে এইভাবে সংক্রামিত না হয়। গভর্নমেন্ট আমাদের বাবা মা নয়। গভর্নমেন্ট থেকে যা যা প্রিকশন নিতে বলা হচ্ছে যে বাড়িতে থাকুন, সেফ থাকুন, অনেকেই হয়তো সেটা শুনছেন না। অনেকেই বলছে গভর্নমেন্ট যা বলছে বলুক, আমি আমার মতো কাজ করব, যেটা 1 মাস আগে ঠিক ইটালিও করছিল। এখানে প্রচুর মাঝবয়সী লোক, ছোট্ট ছেলে মেয়েরা, টিনেজাররা সবাই বাইরে বেরোচ্ছিল, আনন্দ করছিল, ফুর্তি করছিল। এখন কিন্তু সেটা আর হচ্ছে না। প্রত্যেকদিন যদি আপনারা নিউজ দেখেন তাহলে দেখতে পাবেন যে ইটালির হসপিটালে আর বেড নেই লোককে রাখার। 50,000 লোককে কোথায় রাখবে এইটুকুনি একটা ছোট্ট দেশ? এত হসপিটাল কোথায়? এত মেডিকেল সিস্টেম ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেডিকেল সিস্টেম যত ভালোই হোক, যদি কোনো দেশের পপুলেশন এত বেশি হয় এবং যে রোগটা এত তাড়াতাড়ি সংক্রামিত হয়, সেই দেশের গভর্নমেন্ট রাখবে কোথায়? এত হসপিটাল কোথায়? এত ডাক্তার কোথায়? এখানে যে মাস্কটা কয়েকদিন আগে হয়তো 1-2 ইউরোতে বিক্রি হচ্ছিল, সেটার দাম এখন আকাশ ছোঁয়া, কারণ নেই। আর আমরা যদি রোজ রোজ রিসার্চ করি তাহলে এটাও দেখতে পাবো যে ওই মাস্ক দিয়ে কিছু হবেও না।
এখন আমাদের উচিত সবাই নিজেদের রেসপন্সিবিলিটি মেনে সেলফ আইসোলেশনে যাওয়া। তার কারণ এমন একটা রোগের সাথে আমরা ডিল করছি যার সম্পর্কে আমাদের কাছে সম্পূর্ণ তথ্যও নেই। প্রথমে বলা হচ্ছিল যে এই ভাইরাসটা হাওয়াতে বেশিক্ষণ বাঁচে না, এখন সেটা 20 মিনিটে গিয়ে দাঁড়িয়েছে। প্রথমে বলা হয়েছিল যে কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের সারফেসের ওপরে এই ভাইরাসটা বাঁচে না, এখন সেটা 72 ঘন্টায় গিয়ে দাঁড়িয়েছে। তো একটা ইনঅ্যানিমেট সারফেসের ওপরে যদি এই ভাইরাসটা 72 ঘন্টা বেঁচে থাকে, তাহলে ওই জায়গাটা যদি অন্য কেউ হাত দিয়ে ধরে, তারপরে মুখে হাত দেয় বা নাকে হাত দেয় বা যে কোনো ভাবে যদি শরীরের মধ্যে ঢুকে যায়, ইটস অলরেডি ডান। তো মোদ্দা ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের সবাইকে রেসপন্সিবিলিটি নিতে হবে, নিজেদের রিসার্চ করতে হবে এটা দেখে, যাতে এটা এরকম মহামারীর রূপ না নেয়, শুধু ভারতবর্ষ ইটালি কেন, দুনিয়ার যে কোনো দেশে। এখানকার অবস্থা এখন খুবই খারাপ। সত্যি কথা বলতে কি, আমি এমন একজন নই যে খুব সহজে প্যানিক করে। ইটালিতে অনেকদিন আগে আমি একলা একলা এসেছিলাম, এখানকার ভাষা জানতাম না, কোনো লোককে চিনতাম না, বাট আই সার্ভাইভড। কিন্তু এটার থেকে কতদিন সার্ভাইভ করবো আমি জানি না। যে নিউজটা দেখে আমি 1 মাস আগে হাসাহাসি করছিলাম লোকজনের সাথে, সেটা এখন আমার বাড়ির দোরগোড়ায়। এবং আমরা যদি এখন থেকে রেসপন্সিবিলিটি না নিই, এটা সবার দোরগোড়ায় এসে পৌঁছবে। সুতরাং ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিন। ইটস নট আ জোক এনিমোর। এখন আমার করোনা ভাইরাসের মিম দেখলে আর হাসতে ইচ্ছে করে না। I'm scared. I'm scared for my mom and dad, all my friends who are in India, because এই একই স্টেজের মধ্যে দিয়ে আমরাও গেছি ইটালিতে। আমি ইটালির জন্য ওয়ারিড, আমি সারা পৃথিবীর জন্য ওয়ারিড। তো মুদ্রা ব্যাপার হচ্ছে এটাই যে প্লিজ টেক রেসপন্সিবিলিটি। গভর্নমেন্টের জন্য ওয়েট করবেন না, নিজেরা রিসার্চ করুন, ইন্টারনেটে দেখুন, সবকিছু এখন অ্যাভেলেবেল। এই সময়টা ইগনোরেন্ট হওয়ার সময় নয়, নিজেরা প্রিকশন নিন। কে কি বলছে, কোথায় কি মিছিল হচ্ছে, এইসব গুজব চারিদিকে, গোমূত্র খেলে ঠিক হয়ে যাবে, এইসবে কান দেবেন না। এবং আমিও কয়েকদিন আগে ভাবছিলাম, এই আশায় ছিলাম যে খুব তাড়াতাড়ি হয়তো একটা ভ্যাকসিন তৈরি হবে, সব ঠিক হয়ে যাবে। আমি জানি না কবে সব ঠিক হবে। আমি অপটিমিস্টিক, কিন্তু আই হ্যাভ টু বি রিয়ালিস্টিক। আশা করি আমরা সবাই মিলে এই খারাপ সময়টা থেকে বেরোতে পারবো, এবং আশা করি আমরা সবাই এমন একটা ভবিষ্যতের দিকে যাচ্ছি না যেখানে it seems like a Black Mirror episode. সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন, এটাই একমাত্র অনুরোধ। Last but not the least, again, I don't know how many times do I have to repeat, but please don't make the same mistake what Italy did. Okay? Namaskar.